তোরা আমাকে তাড়াতাড়ি কবর দে, আমি জান্নাতে চলে যাব। তোরা কবর দিয়ে চলে গেলে ফেরেশতা আমাকে জান্নাতে নিয়ে যাব। আমারও সহ্য হচ্ছে না, তোরা আমাকে তাড়াতাড়ি কবর দে। এই, আমি জান্নাতি মানুষ, তোরা আমাকে তাড়াতাড়ি কবর দিয়ে যা। তোরা কবর দিয়ে গেলেই আমি জান্নাতে চলে যাব। আহ আহ আহ, আমার যে কি শান্তি লাগতেছে। হে আল্লাহ, আপনি আমার ভাইকে জান্নাতবাসী করেন। ওরা আমাকে কবর দিয়ে চলে গেছে, আমি এক্ষুনি জান্নাতে চলে যাব। হ্যাঁ, আপনি কে? আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা। আপনি আল্লাহর ফেরেশতা ফেরেশতা? আপনি চলে আসছেন আমাকে জান্নাতে দেওয়ার জন্য? না না, আমি তোমাকে জান্নাতে দিতে আসি নাই, আমি তোমাকে জাহান্নামে দিতে আসছি। হ্যাঁ? কি বলেন? আমি কেন জাহান্নামে যাব? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর ইবাদত করেছি, দান সদকা করেছি। মাজন সাহেব, আমার ভাইটা অনেক অসুস্থ, কিছু টাকা লাগতো, যদি আমাকে দিতে আমার অনেক উপকার হতো। টাকা আমি দিতে পারি, কিন্তু তুমি তো জানো আমি আবার টাকা দিলে টাকার লাভ নেই। তুমি যদি সুদে নিতে চাও আমি দিতে পারবো। যেহেতু বিপদে পড়ছি মাজন সাহেব, নিতেই হবে, দেন আমাকে 1000 টাকা। ঠিক আছে, এই যে 1000 টাকা, তুমি 1 মাস পর আমাকে 1500 টাকা দিবা, কথাটা জানি মনে থাকে। আচ্ছা মাজন সাহেব, দিব, ঠিক আছে, ভালো ঠিক আছে, থাকবেন। যাও। আসসালামু আলাইকুম। জানি না হয় বিষয়টা খারাপ না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, কিন্তু আমি তো সুদ খাই। সমস্যা নাই, সুদের অর্ধেক লাভ তো আমি গরিবের মধ্যে বিলাই দে, আর অর্ধেক আমি নেই। ব্যবসাটা ভালো। হ্যাঁ, আমি সুদ খাইতাম ঠিক আছে, কিন্তু আমার সুদে যত লাভ আসতো আমি সব গরিব মানুষের মধ্যে বিলায় দিতাম। হ্যাঁ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহর ইবাদত করতে, মানুষদেরকে সাহায্য করতে, কিন্তু তুমি ছিলে সুদখোর, যার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের কোনো ইবাদত কবুল করেননি। তুমি জাহান্নামী, তোমাকে জাহান্নামের আগুন সহ্য করতে হবে, জাহান্নামের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। না না না, আমাকে জাহান্নামে দিয়েন না। না রে সুদুরি, তোর কোনো মাপ নাই, তুই জাহান্নামী, তোকে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারকার হতে হবে। আমাকে জাহান্নামে দিয়েন না। যারা আল্লাহকে ভালোবাসেন কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।